মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, রুখতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ সম্পদ, চাই শুধু জান্নাত পরপারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার এ যুগে বিজ্ঞান আমাদের কাছে সর্বোচ্চ যে অবদানটা দিয়েছেন, সেটা হচ্ছে তারা মাটির মানুষকে চন্দ্রলোকে পৌঁছায় দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আর আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে গিয়েছেন, মাটির আসনে বসে, ধুলির আসনে বসে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই দুনিয়ার ধুলো ফুলো নদী নালা খাল বিল সবকিছু পেরিয়ে, সপ্ত আকাশের চন্দ্র নক্ষত্র সবকিছু মারিয়ে সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছায় যায়। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের কালে একটা মাত্র নেকির জন্য যেই দিন বান্দার জান্নাতের দরজায় পড়বে তালা, জাহান্নামের দরজা হবে খোলা। একটা মাত্র নেকি দিতে চাইবে না সেই দিন আপনার কোনো মামা খালা। আপনি সেই দিন সর্বপ্রথম ছুটে চলে যাবেন আপনি আপনার ভাইয়ের কাছে। আপনি আপনার ভাইকে ডাক দিয়ে বলবেন, ও ভাই, একটা মাত্র নেকি আমার চাই, একটা মাত্র নেকির জন্য আমার জান্নাতের দরজায় পড়েছে তালা, জাহান্নামের দরজা হয়েছে খোলা। একটা মাত্র নেকি দিয়ে মিটাও তুমি আমার মনের সকল জ্বালা। ভাই সেদিন ডাক দিয়ে বলবে, তুমি কে, আমি তোমাকে চিনি না। সেই দিন আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার পিতার কাছে, আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার মায়ের কাছে। আপনার মাকে ডাক দিয়ে বলবেন, ও মা, গভীর শীতের তৃষ্ণ আবহাওয়ায় তোমার পেটের মধ্যে আমি লাথি মেরেছি, ব্যথার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো নাই। ও মা, শুধু এখানেই শেষ নয়, আমার বাবার হাতে হাত রেখে জীবনের শেষ কথা বলে, জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে যেই দিন তোমাকে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানো হলো, ও মা, তোমার তো সেই দিন কোনো হুঁশ ছিল না। তোমাকে অপারেশন করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখানোর সুযোগ তুমি করে দিলে গো মা। ও মা, তোমার যখন হুঁশ ফিরল, তোমার হুঁশ ফেরার পরে রক্তে রঞ্জিত ব্যথিত শরীরের খোঁজ খবর না নিয়া তুমি সর্বপ্রথম আমার খোঁজ খবর নিয়েছিলে। আমি তোমার সেই সন্তান, একটা মাত্র নেকি আমার প্রয়োজন, একটা মাত্র নেকির জন্য আমার জান্নাতের দরজায় পড়েছে তালা, জাহান্নামের দরজা হয়েছে খোলা। একটা মাত্র নেকি দিয়ে মেটাও তুমি আমার মনের সকল জ্বালা। মা সেই দিন ডাক দিয়ে বলবে, তুমি কে, আমি তোমাকে চিনি না। আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার সন্তানের কাছে। কিন্তু সেই দিন কেউ তাদের নিজেদের পরিচয়টা দিতে চাইবে না, প্রত্যেকেই তারা তাদের নিজেদের পরিচয়গুলো গোপন করে ফেলবে। এমন কঠিন সংকটময় মুহূর্তে
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও এই বান্দার এই বান্দির পিছনের আমল নামাটা একটুখানি উল্টায়া পাল্টায়া দেখো, আমার এই বান্দার পিছনের আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহ পাওয়া যায় কিনা, আমার এই বান্দির পিছনের আমল নামার মধ্যে একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা। যদি ওই বান্দা ওই বান্দির পিছনের আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহ পাওয়া যায়, একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায়, ওই একটা সুবহানাল্লাহ ওই একটা আলহামদুলিল্লাহটাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের দরজায় তালা লাগায়া আমার এই বান্দা বান্দির জান্নাতের দরজাটা খুলে দাও। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান দ্বারা বলতে বিন্দু মাত্র কষ্ট হবে না, কিন্তু ছোট ছোট বাক্য মিজানের পাল্লাটা ওই দিন অনেক ভারী করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই আলোচনা আমি করতেছিলাম, মিজানের পাল্লাটা ভারী করে দেওয়া হয়, জবান দ্বারা বলতে বিন্দু মাত্র কষ্ট হয় না, কিন্তু আমরা মুসলমানেরা আমরা এমন হয়ে গিয়েছি, মসজিদের বারান্দায় বসে বসে যত জাগতিক কথাবার্তা রয়েছে, যত ফায়সা কথাগুলো রয়েছে আমাদের জবান দ্বারা হয়, কিন্তু আল্লাহ নামের এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো, রাসূলের নিয়ে যেই বাক্যগুলো, সুন্দর সুন্দর কোরআন সুন্নাহর যেই কথাগুলো, এইগুলো আমাদের জবান দ্বারা বাহির হয় না। কিন্তু আল্লাহর কসম করে বলি, এইগুলো আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যেই পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে নাই। তাহলে যেই পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দেন নাই, সেই পদ্ধতির বহির্ভূত যেই কাজ আমরা করতেছি, এর দ্বারা আমাদের কিন্তু বিন্দু মাত্র ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো কেমন ভাবে তারা মানতেন। তাদের জীবন যাবে যাক, তাদের জীবনের উপর দিয়ে যতই নির্যাতনের জুলুম স্টিম রোলার চালানো হোক না কেন, সব কিছু তারা উপেক্ষা করেও আল্লাহ এবং আল্লাহর নীতির বহির্ভূত কোনো কাজ তারা করতেন না। তার বাস্তব একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হচ্ছে ইসলামের প্রথম ছাত্র, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আপনারা শুনেছেন তো নাকি? একটু আওয়াজ করে বলবেন, শুনেছেন কিনা, জানেন কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পরে সর্বপ্রথম খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, খিলাফতের দায়িত্ব শেষ করে বাড়িতে এসেছেন খানাপিনা করার জন্য। খানাপিনা দস্তারখানায় রেডি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তারখানায় বসেছেন, খানাপিনা করবেন। এমন মুহূর্তে দস্তারখানার দিকে তাকিয়ে দেখেন এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা পরিবেশনা তুমি যে করেছো, এই খাবার তুমি কোথা থেকে পেয়েছো? এটা বুঝি তোমাকে কেউ আমাদের জন্য এটা বুঝি কেউ উপহার পাঠিয়েছে, আমাদেরকে দিয়েছেন? স্ত্রী তখন ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, এটা আমাদের জন্য দেন নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, তাহলে তুমি এটা কোথা থেকে পেয়েছো? স্ত্রী তখন ডাক দিয়ে বলে, আপনি আমাকে প্রতি মাসে যেই খরচটা দেন বাজার করার জন্য, আমি তার থেকে একটু একটু করে জমিয়ে আমি নিয়ত করেছি আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আমি আমাদের পরিবারের সবাই মাসে একদিন অথবা 2 দিন করে ভালো খাবারের ব্যবস্থা করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর জবান থেকে এই কথাটা শুনলেন, স্ত্রীর জবান থেকে এই কথাটা শোনার পরে অত্যন্ত রেগে গেলেন। চোখ মুখ লাল হয়ে গেল, কেমন যেন হয়ে গেল।
ওই খানা পিনা আর গ্রহণ করলেন না। ওই জায়গার থেকে দস্তারখানার থেকে রাগান্বিত অবস্থায় উঠে চলে গেলেন। প্রতিমধ্যে যাইতে যাইতে দেখা হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যখন দেখা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও বেলাল, এই মুহূর্তে তুমি মসজিদে নববীতে যাও। মসজিদে নববীতে যে এই মুহূর্তে তুমি আজান দিয়ে দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো হুজুর জোহরেরও সময় না, এখন তো আসরেরও সময় না, এখন আমি আজান দেব কোন ওক্তের? প্রশ্ন আছে না নাই? জোহরেরও সময় না, আসরেরও সময় না, আমি আজান দেব কোন ওক্তে? আমার বন্ধুগণ, আমি ছোট্ট করে জবাবটা দিয়েই সামনে চলে যাচ্ছি। এখন ফেসবুক পাওয়া যায়, গুগল পাওয়া যায়, এখন আমরা অনলাইনে অনেক রকম মাধ্যম পাই। যে কোনো তথ্য যদি জানার দরকার হয়, যে কোনো তথ্য যদি আমাদের প্রচারের মাধ্যম লাগে, আমরা একটুখানি স্ট্যাটাস দিয়ে দিলেই কিন্তু মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা জানতে পারে। কিন্তু তৎকালীন জামানায় ফেসবুক ছিল না, গুগল ছিল না, ইন্টারনেট ছিল না। সেই সময়ে তারা যে কোনো মাধ্যম যদি প্রচার করতে হতো, তখনকার যেই মাধ্যম ছিল সেটা হলো আজান। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে ওই আজানের আওয়াজ যেই সমস্ত মুমিন মুত্তাকিদের কানে গেল, যাওয়ার পরে সকলেই তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে সকলেই মিলে তখন প্রশ্ন করল, হে আমাদের খলিফা, আপনি কি সমস্যায় পড়েছেন? এই মুহূর্তে আমাদেরকে কেন একত্রিত করলেন? তখন খলিফা জবান দিয়ে বললেন, আপনারা আমাকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন, তাই আমি খলিফা। আমার এই দায়িত্বের প্রতি কিন্তু কোনো লোভ ছিল না। আপনারা আমাকে বসিয়েছেন, তাই আমি বসেছি। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা জানতে চাই। কথাটাও হলো এই, বিশ্বনবী ছিলেন আমার খেলার মাঠের সাথী, তিনি ছিলেন আমার বন্ধু। হিজরতের রাতে সবাইকে ভুলে গেলেও আমি আবু বকরকে কিন্তু ভোলেন নাই। ও আমার জনগণ, আমি আপনাদের সাথে যেই কথা বলতে চাচ্ছি, মেয়ারাজ থেকে যখন বিশ্বনবী আসলেন, কেউ যখন বিশ্বনবীর মেয়ারাজের ঘটনা কেউ যখন বিশ্বাস করলেন না, আমি আবু বকর সর্বপ্রথম বিশ্বাস করেছিলাম। যেই নবীর সাথে আমার জীবনের এত সুন্দর সুনিবড়ি সম্পর্ক ছিল, ওই নবী যেই জান্নাতে থাকবে, আমিও ওই জান্নাতে থাকব। এটা আপনারা চান কি চান না? সকলেই তখন এক বাক্যে জবাব দিয়ে দিল, ওই নবীর সাথে আপনিও ওই জান্নাতে থাকবেন, এটা আমরা জনগণ চাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। খলিফা তখন ডাক দিয়ে বললেন, ওই নবীর সাথে যদি আমাকে জান্নাতে রাখতে চান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি জানাবো। দাবিটা হলো এই, আপনারা আমাকে প্রতি মাসে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যেই ভাতাটা দেন, ওই ভাতার থেকে কিছুটা হলেও আমাকে কমিয়ে দেন। কারণ ওই ভাতার থেকে একটু একটু করে জমিয়ে আমার সন্তান, স্ত্রী, আমার পরিবার পরিজন তারা কিন্তু বিলাসিতায় মত্ত হচ্ছে। এই জন্য এটা তো নবীজির শেখানো আদর্শ না। ওই নবীর সাথে যদি আমাকে জান্নাতে আপনারা পাঠাইতে চান, তাহলে আমি আপনাদের কাছে ছোট্ট করে আরজ করব, আপনারা আমার এই বেতন থেকেও কিছুটা বেতন কমিয়ে দেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ।